আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লোকাল মানে cPanel এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো জেনারেলি আম মানে আর দেশি যে কোম্পানিগুলো আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই cPanel হোস্টিং প্রোভাইড করে থাকে। মানে আপনার হোস্টিংটা ম্যানেজ করার জন্য তারা একটা এরকম cPanel দেয়। তারা একটা লিঙ্ক দেয় এবং মানে আপনি যখন কিনবেন তারপরে ম্যানুয়াল আ মানে আপনার মেইলে একটা হচ্ছে আ আপনার লিঙ্ক দেবে এবং সেই লিঙ্কে গেলে একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চায়। মানে cPanel এর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ওইটা দিয়ে দেয় হোস্টিং প্রোভাইডাররা। তো ওইটাতে লগইন করলে আপনি এরকম আরকি একটা প্যানেল পাবেন cPanel যেটাকে বলে। তো cPanel এর ভিতরে অনেক কিছু এরকম অনেকগুলো অপশন থাকে। তো আমি হালকা করে আ একটু এগুলো দেখাই। তারপরে হচ্ছে মানে বেসিক একটা ধারণা দিয়ে দেন হলো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো এই ভিডিওতেই আমি ২ ভাবে দেখাবো। এখানে হচ্ছে একটা সফটওয়্যার আছে মানে সফট কোলাসের এটার মাধ্যমে অটোমেটিক্যালি কিভাবে করা যায়। আরেকটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করা যায়। তো আপনারা সবসময় অটোমেটিক যেই সিস্টেমটা আছে ওইটা দিয়েই করবেন। বাট ম্যানুয়ালটা জানা থাকা ভালো। যদি কখনো দরকার হয় বা কোনো প্রবলেমে পড়েন ম্যানুয়ালি উম উম দেখা গেল এমন একটা প্যানেল দিল বা আপনাকে হচ্ছে অ্যা এফটিপি সার্ভার দিল। জাস্ট ফাইলগুলো নিয়ে কাজ করতে পারবেন। তখন কিন্তু ম্যানুয়াল যে টেকনিকটা ওটার দরকার হয়। সেজন্য আমি ২ টাই আপনাদের দেখাবো। তো ১ম এ একটুখানি আমরা cPanel এর আ দেখে নিই। তো এটা cPanel আপনার এরকম মানে লগইন করার পরে এটা আসবে। আর যেই cPanel এর ডিটেইলসটা কি মানে লগইন করার যেই লিঙ্ক আর ইউজার নেম পাসওয়ার্ড এটা আপনার হোস্টিং প্রোভাইডার দিয়ে দেবে। তো বাংলাদেশের অনেকগুলো হোস্টিং প্রোভাইডার আছে। আপনি যদি লিখে সার্চ করেন যে হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ দেখেন এই যে হোস্ট সেবা, এক্সিওন হোস্ট, ওয়েব হোস্ট অনেকগুলো আছে এখানে। ডায়না হোস্ট, হোস্টেভার। তো এখানে দেশি কোম্পানির কাছ থেকে মানে নেয়ার একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে দেন আপনি বিকাশ, নগদ, রকেট এই পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন। তো এখানে দেখেন তাদের এই যে ডোমেইন তারপরে হোস্টিং এর আলাদা প্যাকেজ আছে। এখানে কিছু টপ লেভেল ডোমেইনের যে প্রাইস গুলো দেওয়া আছে .com ৳৯৯৯ নেট হচ্ছে ৳১৪৭৩ এরকম কিছু প্যাকেজ দিয়ে দিয়েছে মানে প্রাইস দিয়ে দিয়েছে ডোমেইনের। আর এখানে ওয়েব হোস্টিং এর ভিতরে অনেক কিছু আছে। শেয়ার্ড ওয়েব হোস্টিং এর ভিতরে দেখেন বিডিএক্স। আচ্ছা বিডিএক্স আ বিডিএক্স এটা নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করিনি। বিডিএক্স হোস্টিং কি সেটা। তো বিডিএক্স হোস্টিং হচ্ছে আপনার মানে এমন একটা হোস্টিং যেটার সার্ভার মানে বাংলাদেশে আপনার আ যেটা হোস্ট হচ্ছে বা আপনার বাংলাদেশের এটার সার্ভার। তো বাংলাদেশে বিডিএক্স সার্ভার থাকার কারণে যাদের বিজনেসটা আসলে বাংলাদেশে থাকে, তাদের যেই সার্ভার স্পিডটা অনেক বেশি ফাস্ট পায়। অনেক বেশি আম আপনার মানে ফাস্ট হয়। তো আপনার ওয়েবসাইটটা যদি বেসড অন বাংলাদেশ হয়, দেন কিন্তু বিডিএক্স হোস্টিং খুবই ভালো তাদের জন্য। তো আর তাছাড়া আমরা অ অন্যান্য যেইসব হোস্টিং ইউজ করি যেরকম ধরেন ইউএসএ, বাজেট হোস্টিং বা আপনার আম আরো অনেক ধরনের হোস্টিং আছে যেরকম ভিপিএস, টিপিএস যেগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন লোকেশনে পাওয়া যায়। সিঙ্গাপুর, ইউএসএ বিভিন্ন লোকেশন বেসড পাওয়া যায়। তো আপনার এটা মানে ভ্যারি করে যে আপনার যেই ওয়েবসাইটটা ওইটা মানে কোন দেশকে টার্গেট করে মানে আপনার আ টার্গেট করে বানাচ্ছেন। তো এটা একটা ব্যাপার হোস্টিং এর ক্ষেত্রে।
তো ধরেন আমরা যদি যেকোনো একটা হোস্টিং দেখি, এই হোস্ট সেবাতে বা যেকোনো ওয়েবসাইট থেকে দেখতে পারেন। এই যে এদেরও কিছু প্যাকেজ আছে। তো এদেরও কিন্তু অর্ডার করার সিস্টেম একই। জাস্ট আপনি এখানে দেখেন এদের সার্ভার লোকেশন দেয়া। এরা ২ টা সার্ভার নিয়ে কাজ করে, একটা বাংলাদেশ, একটা ইউএসএ। বাংলাদেশ মানে আপনার ওই যে আপনার বাংলাদেশের বিডিএক্স টাইপ সার্ভার, আর ইউএসএ হলে ইউএসএ লোকেশনের সার্ভার। আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা অর্ডার বলছিলাম, তো এখানে আপনার ডোমেইন সিলেক্ট করে দেন আপনি এখানে চেক করে নেক্সট প্রসেসে গেলে হয়ে যায় আর কি। এদেরও ধরেন এক সেম ভাবে একটা যদি চুজ করি আমরা অর্ডার নাও, এদেরও এই যে প্যাকেজ দিয়ে আছে আমরা হোস্টিং কার্ডে যেরকম দেখছিলাম সেরকম। আচ্ছা, এখানে ধরেন একটা ডোমেইন নাম দিতে বলতেছে, যেহেতু প্যাকেজের সাথে একটা ডোমেইন আছে। তো ডোমেইন সিলেক্ট করার পর আপনার যেই ইয়ারলি যে ইটা আছে, মানে চার্জ কত সেটা এখানে সিলেক্ট, মানে কয় বছরের জন্য নেবেন সেটা সিলেক্ট করে দেন এখানে বলতেছে কন্টিনিউ করতে। কন্টিনিউ করার পর আপনার হোস্টিং এর যে ডিটেলসগুলো, প্যাকেজগুলো, ডোমেইন এবং হোস্টিং এর ডিটেলসগুলো আসবে। দেন আপনি তাদের এই যে ২টা মিলে আপনার ২৪০০ টাকার মতো আসছে। দেন এখানে আপনার এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিতে হবে অ্যাড্রেস দিয়ে। দেন ফর্মগুলো তো সবাই মানে ফিল আপ করতে হবে, নাম, মেল, তারপরে অ্যাড্রেস, দেন পাসওয়ার্ড দিতে হবে, একটা সিকিউরিটি কোয়েশ্চেন। তারপর আপনি কিভাবে পেমেন্ট করবেন, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক পেমেন্ট তো সাপোর্ট করে, এদের আবার স্ট্রাইপ আছে। যে কোনো একটা আপনি সিলেক্ট করে এখানে অ্যাকসেপ্ট দিয়ে চেক আউটে দিলে দেন ওদের যেই পেমেন্টের, যদি আপনি বিকাশে দিতে চান দেন ওদের পেমেন্ট গেটওয়ে আসবে, মানে আপনার নাম্বার চাবে, নাম্বারটা দেবেন, একটা ওটিপি চাবে, ওটিপি দিবেন, তারপর পাসওয়ার্ড আপনার পিন নাম্বারটা দিলে অটোমেটিক আপনার টাকাটা কেটে নিয়ে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি মেইলেও সব ডিটেলস পেয়ে যাবেন এবং এদের অ্যাকাউন্টের ভিতরেও সব ইনফরমেশন চলে আসবে। তো এইভাবে মানে আপনি আপনার দেশি যে কোম্পানিগুলো আছে এদের কাছ থেকেও হোস্টিং পারচেস করতে পারবেন। দেন আপনারা সি প্যানেলের অ্যাক্সেসও তারা মেইলেই দিয়ে দেবে এবং ওদের অ্যাকাউন্টের ওখানেও থাকবে, সেখান থেকে সি প্যানেলে চলে আসতে পারেন। আচ্ছা, সি প্যানেলের প্রথমে যে একটা সেকশনে আছে টুলসের এখানে, সেটা হচ্ছে ইমেল। আপনারা আপনার ডোমেইনের আন্ডারে এখান থেকে মেল ক্রিয়েট করতে পারেন। তো এইখানে এই যে ক্রিয়েটে ক্লিক করে আপনার ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে ইউজার নেম, পাসওয়ার্ড সিলেক্ট করে আপনি আপনাদের যে প্রফেশনাল মেইল থাকে ওই মেইলটা ক্রিয়েট করে নিতে পারেন। দেন এখানে আমাদের অন্য কিছু দরকার নেই। তারপর আমাদের এখানে ফাইল ম্যানেজার আছে, ইমেজেস আছে। এই যে আমাদের সেই পিএইচপি মাই অ্যাডমিন, হ্যাঁ, যেটা হচ্ছে ওই যে আমরা লোকাল হোস্টে ডাটাবেস ক্রিয়েট করার জন্য ইউজ করেছিলাম, সেটা আছে এখানে। ম্যানেজ বাই ডাটাবেস উইজার্ড আছে, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট আছে। দেন এখানে আরো কিছু অপশন আছে, এসএসএইচ অ্যাক্সেস আছে। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, এই সফটওয়্যারটা আছে, বিভিন্ন সফটওয়্যার আছে এখানে। সিলেক্ট পিএইচপি ভার্সন, মানে আপনার ওয়েবসাইটের কোন পিএইচপি বা আপনার সার্ভারে যেই হোস্টিংয়ে যে পিএইচপি ভার্সন আছে এটা কোনটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখন চলেন দেখা যাক কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। তো আমি কি করেছি, এখানে আমাদের এখানে ডোমেইনসের আন্ডারে এখানে ডোমেইনস আছে। তো ডোমেইনসের এখানে আসলে আমরা কিন্তু একটা ডোমেইনের আন্ডারে কিছু সাব ডোমেইন তৈরি করতে পারি। তো এইটা ধরেন আমাদের মেইন ডোমেইন, কিন্তু এর আন্ডারে আমি যে টেস্ট এবং ম্যানুয়াল এই দুইটা সাব ডোমেইন ক্রিয়েট করেছি, যাতে আমি এই দুইটা সাব ডোমেইনের ভিতরে আপনাদের এখন ডোমেইন দুইটা মানে আমি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে দেখাতে পারি। এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক, আর একটা হচ্ছে ম্যানুয়ালি করে মানে দেখাবো, যাতে আপনারা এটা এই ম্যানুয়ালি কীভাবে করে এটা শিখে রাখতে পারেন। তো সাবডোমেইন ক্রিয়েট করা একদম সহজ। এখানে ক্রিয়েট নিউ,
দিয়ে এখানে আপনার কি সাবডোমেন হবে, মানে সাবডোমেন, দেন আপনার যে ডট, তারপরে মেইন ডোমেন দিলে, এই দিয়ে দেন হচ্ছে আপনি সাবমিট দিলে ওই সাবডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তাহলে cPanel এ আবার চলে যাওয়া যাক। যে এখন আমরা এইখানে একদম নিচে চলে আসবো, এই যে ম্যানেজ ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকোলাস, এখানে চলে আসবো। আসার পর এইখানে আমরা ওয়ার্ডপ্রেস যে ম্যানেজমেন্ট আছে এখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। তো এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে অবশ্যই এইখানে আমাদের কোন ডোমেইনের বা সাবডোমেইনের আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি সেইটা সিলেক্ট করে দেবো। আমি প্রথমে যে টেস্ট ডট এই ডোমেইনটা আছে সাবডোমেইন, এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে WP এটা মুছে দিতে হবে। দেন এইখানে আমাদের ইনফরমেশনগুলো সিলেক্ট করে দিতে হবে, যেমন ওয়েবসাইটের নাম, টেস্ট ওয়েবসাইট আমি দিয়ে দিলাম নাম, এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমি র্যান্ডমলি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, নোট করে রাখি। দেন আমরা এখান থেকে আর কোনো কিছু এখান থেকে বলতেছে যে এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করতে পারি। তো আমাদের এই প্লাগইনগুলো লাগবে না আপাতত, আমরা একটা ফ্রেশ ইনস্টল চাচ্ছি। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দেব। তো আমাদের ইনস্টল হচ্ছে, তো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখানে দেখাচ্ছে, দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি ইনস্টলড। আচ্ছা, এখন আমরা এটা যদি ভিউ করি, তো দেখেন আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবং এটা যদি আমরা এখানে যাই, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে চলে যাবে। দেখেন সাকসেসফুলি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো খুব সহজে কিন্তু আমাদের এই যে এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। তো এটা কিন্তু আগে আমি যে লোকাল হোস্টে দেখাইছিলাম যে কিভাবে ইনস্টল করতে হয়, তার থেকেও কিন্তু খুবই সহজ। আপনারা বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখবেন, দেখে দুই থেকে দুই তিনবার প্র্যাকটিস করলেই কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কোনো মানে এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার, বাট একটু কঠিন মনে হলেও আপনারা 2 থেকে 3 বার যদি পারেন একটু প্র্যাকটিস করে নেবেন, দেন কিন্তু একদম পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার। আচ্ছা, এখন আমরা ম্যানুয়ালি দেখবো যে এই যে আমাদের cPanel আছে, এখান থেকে কিভাবে ম্যানুয়ালি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ম্যানুয়ালি করা, মানে ম্যানুয়ালি ইনস্টল করা এটা কিন্তু শিখে রাখা খুবই জরুরি, কারণ যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে। বাট আপনারা কিন্তু এই যে অটোমেটিক সিস্টেমগুলো দেখালাম, যেরকম স্টিঙ্কারে, তারপরে যে সফটকোল আছে যে সফটওয়্যারের মাধ্যমে এইভাবে কিন্তু করবেন জেনারেলি। বাট ম্যানুয়ালি যেটা শিখাচ্ছি এটা জেনে রাখা ভালো, এই জন্য আর কি শেখাচ্ছি। আচ্ছা, প্রথমে ম্যানুয়ালি আমাদের করার জন্য আমাদের কি করতে হবে, ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের যে মানে মেন যে ডোমেইনটা থাকে, তার মেন যে ফোল্ডার থাকে সেটা কিন্তু পাবলিক HTML। এইটার ভিতরে কিন্তু আমাদের মেন যে ডোমেইন, মানে আমাদের যে মেন ডোমেইনটা, এই যে এখানে যে মেন ডোমেইনটা দেখছেন, এটা কিন্তু এই যে ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে সব ওইগুলো কিন্তু এইখানে, হ্যাঁ, এই যে public.html এর ভিতরে থাকে। আর সাবডোমেইনের যে ফাইলগুলো সেইগুলো দেখেন সাবডোমেইনের নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, সেই ফোল্ডারের আন্ডারে কিন্তু আমাদের সেই ফাইলগুলো রাখতে হয় বা থাকে। তো আমরা যেহেতু এই যে manual.যশোরের কাগজ
এইটার মধ্যে আমরা ইনস্টল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই ফোল্ডারের ভিতরে চলে আসলাম। তো এই ফোল্ডারের ভিতরে কিছু ফাইল আছে, তো এগুলো ডিলিট করে দিলেও হয়, না দিলেও হয়, কোনো ব্যাপার না। তো আমরা এখানে কি করব, আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস বলতে আমরা গুগলে যদি সার্চ করি ওয়ার্ডপ্রেস ডাউনলোড অথবা wordpress.org-তে যাই, তাহলে এই যে এই ফাইলটা আমরা পেয়ে যাব। এই যে লোকাল হোস্টে ইনস্টল করার সময় যে ফাইলটা আসলে আমরা ডাউনলোড করেছিলাম, এটাকেই আমাদের এখানে ওই ফাইলগুলো নিয়ে আসতে হবে। তো যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, আমরা এটাকে আপলোড করে দেব। তো আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটা আছে ওয়ার্ডপ্রেস, এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট হয়ে যাওয়ার পরে যে আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এটা ব্যাকে চলে আসবো, আসলে দেখবো যে আমাদের জিপ ফাইলটা আপলোড হয়ে গেছে। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এখানে এক্সট্রাক্ট ফাইল করে দেব। করে দিলে দেখেন এখানে এই যে ফোল্ডারটা চলে আসছে, আর এই যে জিপটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন এই যে আমাদের এই ফোল্ডারের ভিতরে সবকিছু আছে, কিন্তু এটা এই বাইরে নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি করব, এই ফোল্ডারের ভিতরে যে সিলেক্ট অলে ক্লিক করে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করে যে ওয়ার্ডপ্রেস যে মানে এই ফোল্ডার আন্ডারে আছে, সেহেতু এটা আমি ডিলিট করে জাস্ট আমার সাবডোমেইনের যেই প্যাথটা আছে, এই প্যাথে স্ল্যাশের পর ফাঁকা রেখে মুভ ফাইলসে ক্লিক করে দেবো। দিয়ে এবার যদি আমি ব্যাকে চলে যাই, তাহলে দেখেন আমার সব ফাইলগুলো এই যে চলে আসছে। আচ্ছা, এখন আমি আমার যে সাবডোমেইন আছে, এই সাবডোমেইনটাই চলে যাই। চলে যাওয়ার পরে দেখেন লোকাল হোস্টে যেমন কনফিগারেশন চলে আসে, ওরকম কনফিগারেশন চলে আসছে। তো আমার এখানে বলতেছে কি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে, তো আমি ইউনাইটেড স্টেট বা ইংলিশ দিয়ে আমি কন্টিনিউ করলাম। দেন সেমভাবে আমাদের এখানে যেই বিষয়গুলো লাগবে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট, এগুলো লাগবে। তো লেটস গোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার ডাটাবেস নাম, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু চাচ্ছে। তো এটা কিন্তু আমাদের তৈরি করতে হবে ডাটাবেস। তো আমরা আবারও আমাদের মেইন সি প্যানেলে ফিরে যাব। যাওয়ার পরে এখানে দেখেন ম্যানেজ ডাটাবেসেস, এখানে ক্লিক করব। আমরা পিএইচপি মাই অ্যাডমিনের না, কিন্তু আমরা ক্লিক করব ম্যানেজ বাই ডাটাবেসেস, এখানে ক্লিক করব। ম্যানেজ বাই ডাটাবেসে আসার পর এখানে দেখেন নিউ ডাটাবেসের নাম চাচ্ছে। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম ম্যানুয়াল, দিয়ে এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই ডাটাগুলো সেভ করে রাখি। এটা হচ্ছে ডাটাবেস নেম, আমি বোঝার ক্ষেত্রে নেম লিখে দিয়ে দিলাম। দেন আমরা গো ব্যাকে চলে আসবো। আসার পর এবার আমাদের কিন্তু এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমও আমি দিয়ে দিলাম ম্যানুয়াল স্ল্যাশ ইউজার। দেন আমার এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ডও এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট ইউজার, এখানে ক্লিক করব। পাসওয়ার্ডটা সেভ করে রাখি, আর ইউজার নেমটা এখান থেকে কপি করে নিলাম। দেওয়ার পর আমি গো ব্যাকে যাব। আবার যাওয়ার পরে এখানে আরো একটা কাজ আছে আমাদের। এখানে কাজ হচ্ছে অ্যাড ইউজার টু ডাটাবেস। কোন ইউজারটা কোন ডাটাবেসের সাথে কানেক্টেড হবে এখানে আমাদের দেখাই দেওয়া লাগে। তো আমরা যেই মাত্র ইউজারটা ক্রিয়েট করলাম, সেই ইউজারটা এখানে সিলেক্ট করব এবং ডাটাবেসের যেই ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করে দেবো। দিয়ে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এই যে ইউজার কি কি পারমিশন পাবে এই ডাটাবেসের, সেইগুলো এখান থেকে সিলেক্ট করার কথা বলতেছে। তো আমরা অল প্রিভিলেজেস দিয়ে মানে সব কিছুই যে
যে পারমিশন আছে সবগুলোই টিক দিয়ে মেক চেঞ্জেসে ক্লিক করে নেব। মেক ক্লিক করার পরে আমরা আবার এই যে কনফিগারেশনে এখানে চলে আসবো। আসার পরে এইখান থেকে আমাদের যে ডাটাবেস নামটা দিছিলাম সেই ডাটাবেস নাম, ডাটাবেসের ইউজার নেম, দেন আমাদের পাসওয়ার্ড দিয়ে দেব এবং ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে আর টেবিল প্রিফিক্স ডাব্লিউপি থাকবে। আচ্ছা, এখানে আমরা যদি গো ব্যাকে যাই, এখানে আমাদের লোকাল হোস্ট কেন থাকবে সেটা আমি একটু দেখাই আপনাদের। মানে এখানে সবসময় লোকাল হোস্টই থাকে যদি আপনি শেয়ার হোস্টিং ইউজ করেন বা আপনার যে পিএসপি মাইস্কুলে আপনার সবসময় ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকে। বাট কিভাবে বুঝবেন আপনার এই যে ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট কিনা সেটা আমি একটু দেখাই দিই। যে পিএসপি অ্যাডমিনে চলে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন এখানে কিন্তু আপনার সার্ভারটা দেখা যাচ্ছে কি লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট এবং পোর্ট 3306। তো এখানে সার্ভারের আমাদের যে সার্ভারের হোস্টটা লোকাল হোস্ট কিন্তু এখানে দেখাই দিচ্ছে, সেজন্যই কিন্তু আমরা এখানে ডাটাবেসের হোস্ট লোকাল হোস্ট দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পরে আমরা সবাই জানি কি করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে, দেন রান দ্য ইনস্টলেশন। তারপর আমরা এখানে সাইটের একটা নাম দেবো, দিস ইজ ওয়েবসাইট, অ্যান্ড এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দিয়ে এখানে একটা মেল দিতে হবে, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো লগ ইনে যদি দিই আমরা, এখানে লগ ইন হবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমাদের এই যে ওয়েবসাইটটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা আজকে দুইভাবে নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। সি প্যানেলের মধ্যে একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা সফট ক্লাসের সফটওয়্যার দিয়ে অটোমেটিক আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এই যে ইনস্টল করার ব্যাপারটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই বিষয়টা খুবই সহজ হয়ে যাবে আপনাদের কাছে। তো ধন্যবাদ।